এ পর্যায়ে আমরা দেখব কিভাবে ক্যাটাগরি এপিআই নিয়ে কাজ করতে হয়। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইটে ক্যাটাগরি থাকে এবং সেই ক্যাটাগরির আন্ডারে বিভিন্ন প্রোডাক্টস থেকে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন টেলিফোনস নামে একটি ক্যাটাগরি রয়েছে এবং সেই টেলিফোনসের আন্ডারে স্যামসাং ফোন থাকতে পারে, অ্যাপল ফোন থাকতে পারে। অ্যান্ড দেন কম্পিউটার্স ক্যাটাগরি থাকতে পারে, সেই কম্পিউটার্সের আন্ডারে বিভিন্ন ব্র্যান্ডের কম্পিউটার থাকতে পারে যেমন এইচপি, ডেল এবং সেই প্রোডাক্টগুলোর বিভিন্ন ডিটেলস থাকতে পারে। তো চলুন আমরা কাজ করি প্রথমে এই ক্যাটাগরি এপিআই নিয়ে, দেন পরবর্তীতে আমরা এই প্রোডাক্ট এপিআই নিয়েও কাজ করব। তো সেই জন্য আমরা যে কাজটা করতে যাচ্ছি, আমরা এ পর্যায়ে ক্যাটাগরি মডেল নিয়ে কাজ করতে যাচ্ছি। অবশ্যই ক্যাটাগরি নিয়ে কাজ করতে হলে আমাদের একটি মডেল লাগবে। তো ক্যাটাগরি মডেলে আসলে কি কি থাকবে? ক্যাটাগরি এখানে দেখতে পাচ্ছেন নাম থাকবে এবং স্ল্যাগ থাকবে। তো স্ল্যাগ জিনিসটা কি সেটা বোঝানোর জন্য এখানে আমি ছোট্ট একটা এক্সাম্পল আমি আপনাদের দিচ্ছি। ধরা যাক কোনো একটা প্রোডাক্টের বা ক্যাটাগরির আইডি রয়েছে, এরকম একটি আইডি রয়েছে। তো এই আইডি দেখানোর চেয়ে ডেফিনেটলি বেটার হবে যদি আমরা এরকম দেখাই। ফর অ্যান এক্সাম্পল টেলিফোনস, ধরা যাক এখানে স্মার্ট, এরকম দেখাই, সেটা ডেফিনেটলি অনেক বেটার হবে। তো এই যে স্ল্যাগ বলতে এখানে বোঝানো হচ্ছে যে নেমটা থাকবে একের অধিক যদি কোনো এখানে ওয়ার্ড থাকে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন টেলিফোন স্মার্ট, এরকম যদি কোনো নাম থাকে ক্যাটাগরির, তার মধ্যে জাস্ট একটা এখানে আমরা কি অ্যাড করছি, হাইফ্যান অ্যাড করছি, এটা হচ্ছে স্ল্যাগ। এবং অবশ্যই ক্যাটাগরির নামগুলো ইউনিক হতে হবে। তো আইডির পরিবর্তে যদি আমরা এটা দেখাই আমাদের এইখানে সার্চ বারে বা এখানে যদি এটা শো করি, তাহলে ডেফিনেটলি এটা আরও বেশি রিডেবল। তো এই স্ল্যাগটাই আমরা ব্যবহার করার চেষ্টা করব। তো চলুন কাজ শুরু করে দিই। আমরা প্রথমে এই ক্যাটাগরি মডেল নিয়ে কাজ শুরু করব যেমনটা প্ল্যান করেছি। এইখানে আমাদের মডেলস নামে যে ফোল্ডার রয়েছে সেইখানে আমরা নতুন আরেকটি এখানে ফাইল আমরা ওপেন করতে যাচ্ছি বা তৈরি করতে যাচ্ছি, সেটা হতে যাচ্ছে ক্যাটাগরি মডেল .js। ওকে, পারফেক্ট। এবার যে কাজ করব বরাবরের মতোই, আমরা যদি চাই ইউজার মডেল থেকে আমরা কপি পেস্ট করে নিয়ে আসতে পারি অনেক কিছুই, আমরা ক্যাটাগরি মডেলে পেস্ট করে দিচ্ছি এবং এখানে অবশ্যই অনেক কিছু চেঞ্জ আসবে। প্রথমেই আমি এখান থেকে যে চেঞ্জটা আনবো সেটা হচ্ছে ক্যাটাগরি স্কিমা, আমি নামকরণ করতে যাচ্ছি ক্যাটাগরি স্কিমা, এবং নিচের দিকে আমি এক্সপোর্ট করব ক্যাটাগরি স্কিমা এখানে। ওকে, ক্যাটাগরি স্কিমা। সো কিছু রিনেমিংয়ের কাজ করে নিচ্ছি এবং এখানে ইউজারের পরিবর্তে আমরা ইউজ করব ক্যাটাগরি। অ্যান্ড দেন চলুন এক্স্যাক্টলি সেম জিনিসটা আমি এখানে পেস্ট করে দেই এবং ফাইনালি এই জায়গায় পেস্ট করে দিই। দ্যাটস অল, রিনেমিংয়ের কাজ তো হয়ে গেল। এবার চলুন দেখি আসলে আমাদের ক্যাটাগরি স্কিমাতে কী কী রাখবো আমরা। তো এখানে আমরা নেম রাখবো আর এইখানে স্ল্যাগ রাখবো, এই দুইটা জিনিস। সো আমি এখান থেকে এগুলো সরিয়ে নিচ্ছি, যা যা রয়েছে এই এতটুকু অংশ আমি ইজ ব্যান্ড পর্যন্ত এগুলো সরিয়ে নিচ্ছি, এগুলোর দরকার নেই আমাদের। আমাদের এই মুহূর্তে প্রথম একটা ফিল্ড যেটা হচ্ছে নেম লাগবে এবং স্ল্যাগের জন্য একটা ফিল্ড লাগবে। তো স্ল্যাগ আমরা তৈরি করব, সেটা তৈরি করার সময় অবশ্যই আমরা যে প্যাকেজটা ব্যবহার করব সেটা হচ্ছে স্ল্যাগিফাই। তো সেটা আমি আপনাদের অবশ্যই পরবর্তীতে দেখাবো। এই মুহূর্তে জাস্ট নেইমের জন্য এটা লাগবে। মেক শিওর আমাদের টাইপ স্ট্রিং হবে এবং এখানে বলে দিতে হবে ক্যাটাগরি নেম ইজ রিকোয়ার্ড, ট্রিমিং করে নেব ইউনিক, এটা ডেফিনেটলি এমনিতেই ইউনিক হবে। তারপরও চাইলে আমরা এখানে ইউনিকটাও মেনশন করে দিতে পারি, ইউনিক থ্রু, অ্যান্ড মিনিমাম লেংথ 3 ক্যারেক্টার অফ ক্যাটাগরি নেম, এইখানেও ক্যাটাগরি নেম বসিয়ে দিচ্ছি। ওকে, সো ক্যাটাগরি নেমের জন্য আমি জাস্ট মিনিমাম লেংথ এবং ম্যাক্সিমাম লেংথ সেট করে দিয়েছি। আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন, এটা নট নেসেসারি। আমি মিনিমাম লেংথ রেখে দিচ্ছি, ম্যাক্সিমাম লেংথ এখান থেকে সরিয়ে দিচ্ছি, এটা কোনো দরকার নেই আমাদের জন্য। ওকে, টাইম থ্রু রেখে দিচ্ছি যাতে করে নিশ্চয়ই আপনাদের মনে আছে ক্রিয়েটেড এবং আপডেটেড এই দুইটা ভ্যালু আমরা এখানে পেয়ে যাব। এবার চলুন স্ল্যাগের জন্য আমি ফিল্ডটা তৈরি করে নিই, এখানে আমি কপি পেস্ট করে নিচ্ছি, এই জায়গায় পরিবর্তন করে স্ল্যাগ বসিয়ে দিচ্ছি। এটা টাইপ ডেফিনেটলি স্ট্রিং হবে, রিকোয়ার্ড থ্রু হবে, এখানে ক্যাটাগরি স্ল্যাগ ইজ রিকোয়ার্ড দিয়ে দিচ্ছি, এতটুকু কাজ। এবং স্ল্যাগটা অলওয়েজ লোয়ার কেস হবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো এখানে আসলে ট্রিমিংয়ের কোনো দরকার নেই স্ল্যাগের বেলায়, যেহেতু এটা আমরা বাই ডিফল্ট আমরা তৈরি করব অবশ্যই একটি প্যাকেজের সাহায্যে, সেক্ষেত্রে এখানে এটা দরকার নেই। মিনিমাম লেংথ তো সরিয়ে নিচ্ছি। তো লক্ষ্য রাখবেন স্ল্যাগ অলওয়েজ লোয়ার কেসে হবে কিন্তু। ওকে, সো দ্যাটস অল, আমাদের ক্যাটাগরি মডেল যেটা তৈরি করা দরকার সেটা তৈরি করা হয়ে গেছে। এখান থেকে এটা সরিয়ে নিচ্ছি, এটার কোনো দরকার নেই। সো আশা করি এতটুকু কাজ আপনারা আমার সাথে করে নিয়েছেন। এবার চলুন যে কাজটা করি, আমরা যখনই কোনো একটা ক্যাটাগরি ক্রিয়েট করব, আমরা ডেফিনেটলি ক্রিয়েট করার সময় কিছু ভ্যালিডেশন প্রসেস আমরা ফলো করব। তো ক্যাটাগরি ক্রিয়েট করার সময় ক্যাটাগরির নাম তো ডেফিনেটলি লাগবে, তাই না? তো সেই নাম যখনই আমরা ক্যাটাগরি তৈরি করব সেই নামটা ভ্যালিডেট করতে হবে আমাদের। অবশ্যই মেক শিওর করতে হবে যে
ক্যাটাগরি ক্রিয়েট করার সময় নাম যাতে দেয়া হয়েছে সেটা আমরা মেক শিওর করতে পারি, এবং সেটার জন্য আমরা আমাদের যে ভ্যালিডেটরস রয়েছে, নিশ্চয়ই আপনাদের মনে আছে, আমরা ভ্যালিডেটরস কিন্তু ব্যবহার করতে পারি। তো চলুন সেই কাজটা আমরা করে নিই। আমি চলে যাচ্ছি এখানে index.js এ। এখানে আমাদের যে ডিফল্ট ভ্যালুগুলো রয়েছে এখান থেকে আমরা মুভ করব না। auth.js এ যা আছে সবকিছু এখানে থাকুক। আমি চাইলে এখানে নতুন আরেকটি ফাইল তৈরি করতে পারি, তার নাম দিয়ে দিতে পারি category.js, এবং auth.js এ যা রয়েছে আমি এখান থেকে ভেরি কুইকলি কপি করে category.js এ দিয়ে দিচ্ছি। এখানে আমার সবকিছু প্রয়োজন নেই, ডেফিনেটলি অনেক কিছু আসলে এখানে প্রয়োজন নেই। তো আমরা চেক করে নেই কি রয়েছে। এইখানে সবকিছু অথেন্টিকেশনের জন্য ছিল, তো আমরা এখানে অথেন্টিকেশনের জন্য যা রয়েছে শুধু একটি রাখবো, যাতে করে আমি এখানে রিনেমিং এর কাজটা করতে পারি। এখান থেকে এগুলো সরিয়ে দিচ্ছি, কোনো দরকার নেই। আমি আসলে এটার নাম দিব ভ্যালিডেট ক্যাটাগরি। সো আমরা যখনই ক্যাটাগরি তৈরি করব মেক শিওর করতে যাচ্ছি ক্যাটাগরির নামটা যাতে দেওয়া হয়েছে। তো এক্সপ্রেস ভ্যালিডেটের সাহায্যে আমরা সেই জিনিসটা চেক করে নেব। ওকে, এখানে কমেন্টার দরকার নেই, এটা সরিয়ে দিচ্ছি। তো আমরা ভ্যালিডেট ক্যাটাগরি শুধু নাম এখানে ইনপুট হিসেবে নেব, সেটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট বিষয়। বাদ বাকি যা কিছু আছে এখান থেকে আমি সরিয়ে দিচ্ছি। সো লক্ষ্য রাখবেন এখানে কি রয়েছে, যখন কেউ কোনো একটা ক্যাটাগরি তৈরি করতে চাইবে অবশ্যই শুধুমাত্র অ্যাডমিন তৈরি করতে পারবে ক্যাটাগরির নাম, এবং আপডেট করতে পারবে, ডিলিট করতে পারবে, বাট অন্যরা সবাই ক্যাটাগরিগুলো দেখতে পারবে। তো সেই ব্যবস্থা আমরা ডেফিনেটলি পরবর্তীতে করব। ভ্যালিডেট ক্যাটাগরিতে আমরা শুধু নামটাকে ভ্যালিডেট করব। মেক শিওর যে এখানে ক্যাটাগরি নেম ইজ রিকোয়ার্ড, এখানে এই টেক্সটটা দেখানো হচ্ছে যাতে করে আমরা বুঝতে পারি। অবশ্যই ক্যাটাগরির নেম দিতে হবে, এবং এটার দরকার নেই, এন্টার ফুল নেম, এটার কোনো দরকার নেই। এই টেক্সটটা সরিয়ে দিচ্ছি। মিনিমাম এখানে 3টি ক্যারেক্টার হবে, ম্যাক্সিমামের এখানে আমরা আসলে এটা ইউজ করছি না, এখান থেকে সরিয়ে দিচ্ছি। এবং এখানে বলে দিতে পারি ক্যাটাগরি নেম শুড বি অ্যাটলিস্ট 3 ক্যারেক্টার লং, দ্যাটস অল। সো এটা আমরা কি করলাম, আমাদের ভ্যালিডেশনের জন্য আমরা রেডি করে নিলাম এই এতটুকু কাজ। তো এবার আমরা যে কাজটা করব একে একে আমরা কি করলাম, ক্যাটাগরি মডেল তৈরি করলাম এবং তার জন্য ইনপুট ভ্যালিডেশন রেডি করে নিলাম। এবার আমরা ক্রুড অপারেশন করব ক্যাটাগরি মডেলের মাধ্যমে। ক্যাটাগরি কীভাবে ক্রিয়েট করতে হয়, রিড করতে হয়, আপডেট করতে হবে, ডিলিট করতে হয়, সেই বিষয়গুলো দেখব এবং খুবই এফিশিয়েন্টলি দেখব।